কাশি বুঝি এ বুঝি আমার মরণ কাশি। এতদিন আমি চন্দ্রের কাছে কাশির কথা লুকিয়ে রেখেছিলাম, তো আর বুঝি হলো না। জানো জানো বিশুদা, আজ সকাল থেকে কাশির সঙ্গে না তাজা রক্ত হচ্ছে। রক্ত সমন যে এত তাড়াতাড়ি আসবি তা আমি বুঝতে পারিনি বিশুদা। বলতে পারো বিশুদা, কতদিন অনারে থাকি, কতদিন অর্ধারে কাটাই, তবে কাশির সঙ্গে এত এত রক্ত কোথা থেকে ওঠে? বলতে পারো বিশুদা, বলতে পারো কোথা থেকে কাশির সঙ্গে রক্ত ওঠে? বিশুদা, এ হলো আমার বাবার অভিশাপ। সেই অভিশাপের ফল আজ আমার মুখ দিয়ে রক্ত হচ্ছে। ভিক্ষে করে খোকাকে আমি তিলে তিলে বড় করে তুলেছিলাম। সেই খোকাকে বুক থেকে ওরা কেড়ে নিয়ে গেল বিশুদা। এই বিশুদা নিয়তি আমার এই ভাগ্যটা নিয়ে সারাটা জীবন খেলা করে গেল। আমার এই ভাগ্যটা বড় আজব জাদুকর। আমার এই ভাগ্যটা বড় নিঠুর কারিগর বিশুদা, নিঠুর কারিগর। আমার ভাগ্য বড় আজব জাদুকর। আমার ভাগ্য বড় নিঠুর এক পলকে শূন্য করে, এক পলকে শূন্য করে আমি গোছ গাছ করে তো আছি। তুমি মাসি ভাইকে বলো না একটু দেরি করে দিতে। সংসার মায়ার বাতনে অনেক দিন তো আমি কাটালাম, এবার যাবার পালা বিশুদা। ওই মাঝি ভাইয়ের নৌকায় চড়ে আমাকে ওপারে যেতে হবে। বলো না মাঝি ভাইকে একটু দাঁড়াতে, আমাকে এপার থেকে ওপারে পার করে। তুমি বলতে পারবে না, আমি বলছি। ও মাঝি ভাই, মাঝি ভাই, একটু দাঁড়াও, আমি খোঁজকাজ করে আসি। আমাকে এপার থেকে ওপারে পার করে দেবে মাঝি ভাই।
এসব তোমার ষড়যন্ত্র। তুমি নিশ্চয়ই জানো সে কোথায় আছে। একটা কথা হলো হুজুর, লাখ টাকা সোনা গহনা নিয়ে সে যদি পালিয়ে যায়, আমি কি করবো? আরে চুলোয় যাওয়ার সোনা গহনা, ওই উল্টার উপায় কি হবে? ওই উল্টার কথা যদি ফাঁস হয়ে যায় তাহলে আমাদের দেশ শুনে চড়তে হবে। আমার উপর আপনি চাকু খিচ্ছেন কেন? আমি কি করব? আমি তো আপনার কথা মতো কোনো কথা শুনতে চাই না। যে দেখো সে কোথায় গেল। আমি কি করব? সে কি আর এই দেশে আছে? তবে ঘরের তালা বন্ধ, আশেপাশে বাড়িতে যে খোঁজখবর নিয়ে জানলাম সে নাকি কাশি যাত্রা করেছে। আমাকে পাগল করো না নটবার। খুঁজে দেখো সে কোথায় গেল। যেমন করে হোক তাকে খুঁজে বের করতেই হবে। নইলে আমি তো মরেছি। তোমাকেও আমি রেহাই দেব না। আবল তাবল কথা একদম বলবেন না। এলাম না শুনলাম না, মাঝখান থেকে আপনার কথা মতো আমি অনেক অন্যায় অপরাধ করেছি। ধরুন গিয়ে এখন যদি আমার নামে এত বড় একটা বদনাম দেন, এইখানে কিন্তু রক্ত গঙ্গা বয়ে যাবে। হুজুর, একদম চোখ রাগাবেন না। আপনার চোখ রাগানিতে এই নটবার ভয় পায় না। জীবনে আপনি যে অন্যায় অপরাধ করেছেন প্রত্যেকটার সাক্ষী হয়ে ভূষণ্ডী কাকের মতো আমি এখনো বসে আছি। আমাকে নিয়ে আপনি মদ খাওয়া থেকে শুরু করে ব্যবসার বাড়ি যাওয়া পর্যন্ত কোনোটাই বাদ দেননি হুজুর। নটবর নটবর ভাই ভাই বাঁচার তাগিদে ভাই, কিসের ভাই? কার ভাই? ভাইয়ের পেট থেকে বেরিয়ে এসে আমি জানি আমি একা ভাই। আমি কারো ভাইটাই না, আমি আপনার আগেও না পিছু না। নটবর শোনো নটবর, আমি তোমার দুটো হাত ধরে বলছি এবারের মতো তুমি আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। যেমন করে হোক ওইটা আমাকে খুঁজে। কি করলে এতদিনে কিছু করতে পারলে? দাঁড়া দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হচ্ছিস কেন? আজ ঘাট বেঁধে তবেই তো যুদ্ধে নামতে হবে। আর কবে নামবে বলো তো? ওদিকে দেওয়ানটা তো রামরাজ তো চালিয়ে যাচ্ছে, আর রাজা কোথা থেকে খুঁড়ে খুঁড়ে ছেলেকে এনে ঘরে পুড়ে রেখে দিন রাত খাওয়াচ্ছে ধোয়াচ্ছে, বলে কিনা ওই ছেলে নাকি শঙ্করের কত কুড়িয়ে পেয়েছে। বাজে কথা বাজে কথা বলে ও ছেলেটা শঙ্করে, তার প্রমাণটা কি? ওই দেওয়ানটাই তো যত সব চক্রান্তের মূল। সেই নাকি রাজাকে বুঝিয়েছে যে ওই ছেলে নাকি শঙ্কর। জানো বোঝালেই হলো, আমরা তার স্বীকার করবো কেন? একটা দিন অপেক্ষা কর মানুষই, তারপর বুঝিয়ে দেব ও ছেলে হ্যারি হ্যারি মানুষই সে ওষুধটা হারিয়ে রেখেছিস। হ্যাঁ, আরো কাছে বলবি না, খুব সাবধান। কেউ যদি জানতে পারে বলবি ওটা ঘুমের ওষুধ। সে উইলটা ঠিক আছে। আরে আছে আছে আছে, আমি তোর কোনো চিন্তা নেই। বড়টার সঙ্গে ওই ছেলেটাকে শেষ করি উইলের জোরে। একদম কত বড় না তোমাকে পারবো না কাজ হাসিল করতে। কেন পারবেন না? আপনি বড় বড় সাগরে স্বপ্ন করবেন হুজুর, আমি তো একটা পচা নামা, কেন পারবেন না? ও হুজুর, ওই দেখুন ছোট রাজকুমার আসছে, আমি একটু বাড়ির দিকে যাচ্ছি। সেটি ওকে দেখলে আমার ভীষণ ভয় করে হুজুর, আমার ভীষণ চর্বি পাচ্ছে, আমি একটু বাড়ি। তুই
করে যা, তাছাড়া আমি খুব ব্যস্ত আছি। তাছাড়া এই যখন কথাবার্তার মধ্যে তোর না থাকাই ভালো। সে তো বটে, সে তো বটে। এখন তো মেয়ে মানুষ, তার উপর কুরুক্ষেত্রের লড়াই। মাগো, এই মামার শগনের চোরাকে আমাদের মধ্যে তোমার না থাকাই ভালো, না তোমার না থাকাই ভালো। এই যে বাবা দীপক, আচ্ছা তুই কোথায় থাকিস বলতো বাবা? বাড়িতে তো মোটেই দেখতে পাই না। আচ্ছা তুই কি হলি বলতো বাবা? কেন মা, কেন? আমি তোমার শান্ত সুবোধ মাতা। বলি শুনলি মানুষই তোর মাতার ছেলের কথা কত শুনলি? আর তুই কি ওই ছেলের জন্য বুকে রাখতে চান করে রাখছো না? হাতিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। সেই বাড়িটা আবার সকলের টনক নড়াছে, কালনেমের ঘুম হয়ে গেল। বাসা বুঝি এবার অন্যদেরকে ঘরে গেল। মা এখন সময় আছে, নইলে শগনে আমার চক্রান্তে দ্রৌপদীর মতো তোমার মান যাবে, সম্মান যাবে, ইজ্জত যাবে। কথা শোন, কথা শোন দীপক, কথা শোন। ওরে আমি যে তোকে রাজা করবো বলে ভেবেছি। কি বললে মা? তুমি আমাকে রাজা করবে বলে ভেবে রেখেছো? কিন্তু মা, আমি তো রাজা হতে চাই না মা। কি হতে চাস? আমি চাই চাই না মা গো রাজা হতে, চাই না মা গো রাজা হতে, রাজা হওয়ার সব নাই গো মা, বেলা যেন পাইবা খেতে, চাই না মা গো রাজা হতে, চাই না মা গো রাজা হতে। মাগো, তুমি আমাকে রাজা করবে বলে উঠে পড়ে দেখেছো, আমাকে রাজা করবে বলে সব আয়োজন পাকা করে ফেলেছো, কিন্তু তোমার কাছে আমার একটা মাত্র অনুরোধ। তুমি আমার হয়ে ওই ঠাকুরের কাছে প্রার্থনা করে বলো, ওগো দয়াময়, আমার এই সন্তানকে তুমি জানো দুবেলা দুমুঠো খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে পারো। তাছাড়া আর যে আমি কিছু চাই না মা, আর যে আমি কিছুই চাই না, আর যে আমি কিছুই চাই